রাজনৈতিক দল হিসেবে এনসিপির উপরে সন্ত্রাসী হামলা হয়েছে, অনেকে রক্তাক্ত হয়েছে। আপনারা দেখেছেন আমাদের একটা ছোট্ট ভাই, তার হয়তো এখন অপারেশন চলছে, সে তার চোখ হারিয়েছে। আমরা এনসিপি ওইটুকু মনে করি যে হয়তো আমাদের আত্মপ্রকাশের মাত্র 1 বছর হতে পারে, হয়তো ওই 50 বছরের বড় রাজনৈতিক দলদের মতো এখনো আমাদের সংগঠনের বিস্তৃতি না ঘটতে পারে, কিন্তু আমরা ওইটুকু মনোবল রাখি যে আমাদের যদি 100 জন থাকে আর অপরাধীরা যদি 1000 জন থাকে, আমাদের ইনশাআল্লাহ ওই মনোবলটুকু আছে। অপরাধী 1000 জন হলেও তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং আপনারা দেখেছেন গতকালকে বা তার আগের দিন হয়তো আমরা সংখ্যায় কম থাকি, কিন্তু সেখানে আমরা রক্ত দিয়ে এসেছি, কিন্তু সেই জায়গাটা আমরা ছাড়ি নাই, আমরা আপোষও করি নাই। আমরা শুধু একটা কথা বলতে চাই যে বিএনপি যদি স্বৈরাচারের যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। যদি লাগাম না টানতে পারে তাহলে তিনি ঘোষণা দিক যে তিনি তার একটা ছাত্র সংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন। আমরা মনে করি তিনি যদি বেগম খালেদা জিয়ার ওই কথাটা মনে রাখেন যে ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না, এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। কিন্তু এটাও আমরা পাশাপাশি বলে রাখি, আমরা আমাদের প্রতিবাদ করতে থাকব। প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম হবে, জনগণ নির্ধারণ করবে, জনগণ কোনটা গ্রহণ করবে কোনটা করবে না। আপনার কোনো কথায় যদি দ্বিমত থাকে, আপনিও আপনার জায়গা থেকে দ্বিমত প্রকাশ করেন, সিদ্ধান্ত জনগণ নিবে যে জনগণ এই কথার সাথে একমত হয় কি হয় না।